ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক শহীদ মোসলেম উদ্দিনের ২৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা যুবদলের পক্ষ থেকে কবর জিয়ারত ও দোয়া মাহফিল আয়োজন করেন। কবর জিয়ারত ও দোয়া মাহফিলের নিহত শহীদ মোসলেম উদ্দিনের গ্রামের বাড়ি ৩ নম্বর ওয়ার্ড শিকারপুর গ্রামের নেতাকর্মীরা শরিক হন। সাবেক সফল ছাত্রনেতা ও ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ অ্যাডভোকেট এম এ মজিদ এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহসভাপতি এনামুল কবির মুকুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজাদুর রহমান পপ্পু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা যুবদলের সংগ্রামী সভাপতি আহসান হাবিব রনক, জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাসি, সহসভাপতি আরিফুল ইসলাম আনন, সহসভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আশরাফ সহ জেলা বিএনপি ও জেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ মোসলেম উদ্দিন এই শিকারপুর গ্রামের সন্তান, জাতীয়তাবাদী যুবদলের থানা কমিটির সাবেক প্রচার সম্পাদক। মোসলেম উদ্দিনকে আজকের এই দিনে, আজ থেকে 23 বছর পূর্বে জাতীয়তাবাদী দলের একটা মিছিলের সম্মুখ যুদ্ধে ছিলেন। মিছিল থেকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। তার স্মরণে আমরা সারাদিনব্যাপী দোয়া অনুষ্ঠান করেছি। আমাদের নেতাকর্মীদের মাঝে দোয়া করেছেন, তারা ব্যক্তিগত দোয়া করেছেন। আজকে তার পারিবারিকভাবে তার কবর জিয়ারত করেছি, আমরা মসজিদে দোয়া অনুষ্ঠান করেছি। আমরা সবসময় মুসলিমকে স্মরণ করি, এখনও স্মরণ করি, আগামীতেও স্মরণ করব, ভবিষ্যতেও স্মরণ করবো, সবসময় স্মরণ করি। মুসলিমের স্মৃতির প্রতি স্মরণ রেখে আমরা আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতা যেতে পারি, অবশ্যই মুসলিমের পরিবারের প্রতি দায়িত্ব আমরা আমাদের দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। তুমি জানো যে আমাদের মোসলেম উদ্দিন এই গ্রামের কৃতি সন্তান ছিল। তুমি তো সৌদি ভালো আছো? জাতীয়তাবাদী যুবদলের কর্মী ছিল, ছিল। একটা মিছিলে তাকে আততায়ীরা তাকে হত্যা করেছে। হত্যার বিচারের জন্য তৎকালীন সময় আমরা কিন্তু পরবর্তীতে তার বিচার হয় নাই। মুসলিমের জন্য আজকে জাতীয়তাবাদী জেলা এবং থানা পর্যায়ে সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকালে স্মরণ সভা করেছে, পরবর্তীতে দোয়ার অনুষ্ঠান হয়েছে। আগামী দিনে আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় গেলে মুসলিম পরিবারের জন্য নেতৃত্বে আমরা তার পরিবারের পাশে থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করি। আগামী দিন তার হত্যার বিচারের জন্য আমরা আইনের আশ্রয় নিয়ে তার হত্যার বিচার করবো। ধন্যবাদ।